নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকের ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো বাঙালি মেয়েদের ইমোশান একটা ভর্তা। আর এটা হলো গিয়ে বড়ির ভর্তা, যেটা আমরা ছোটোবেলা খাইনি, এরকম কেউই নেই। তো আজকে ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় ডাসা ডাসা বড়ি দেখলাম বাজারে একজন বিক্রেতা বিক্রি করছে। তো লোভ সামলাতে পারলাম না, চলে নিয়ে এলাম বাড়িতে। কিছু শুকোতে দিলাম আর অল্প কিছু করে নিলাম কাঁচা কুলের ভর্তা। তো এই কুলের ভর্তা রেসিপিটাই আজকে খুবই সামান্য একটা রেসিপি, খুবই ইজি রেসিপি। এটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। ছোটোবেলা আমরা এটা সবাই খেয়েছি, তো আমি আজকে ঘরে বানাচ্ছিলাম, ভাবলাম এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকের রেসিপিটার সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো খুব ছোট একটা সামান্য একটা রেসিপি এটা, এরকম কোনো তামঝাম নেই, ঘরে সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়েই করা যায়। তো আমরা ছোটোবেলায় এটা সবাই খেয়েছি। তো চলুন এই বড়ই ভর্তা কীভাবে বানাই শুরু করা যাক। তো প্রথমেই আমি সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস, কিছু ধনেপাতা কুচি করে নিলাম, 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, লবণ চিনি স্বাদ মতো নিয়েছি। আর কুলগুলোকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু বাজার থেকে এনেছি, অনেক ধুলোবালু পড়ে থাকে, কারণ কুল আমরা জানি যে সবসময় নিচেই পড়ে থাকে। একটু ভিজিয়ে বাজার থেকে এনে একটু ভিজিয়ে রাখলেই আমার মধ্যে ভালো। তো অনেকে কী করে পাটার মধ্যে এটাকে একদম থেতো করে ফেলে, কিন্তু আমার এটা পার্সোনালি ভালো লাগে না। আমি আজকে এটাকে একটা শিলনোড়ায় না, একটা হাম্বল দিস্তার মধ্যে এটাকে থেতো করে তারপর ভর্তাটা করব। এই যে দেখুন, আমি হাম্বল দিস্তাটার মধ্যে বড়িগুলো প্রথমে দিয়ে দিলাম। খুবই ইজি রেসিপি, শুধু এই হাম্বল দিস্তারই এখন কাজ, আর কিছু না। তো প্রথমে আমি একটু হালকা বড়িগুলোকে একটু থেতো করে নিই, তারপরে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেব। যখন আমরা শিলনোড়াতে করি তখন কি হয়, বিচিগুলো একদম থেতো হয়ে যায়। তো তখন খাওয়ার মধ্যে ওই স্বাদটা পাওয়া যায় না, কারণ কামড়ে কামড়ে তখন বিচিগুলো চলে আসে। তো সিডগুলো যদি আস্তে থাকে, আমার মনে হয় যে অনেকটা বেটার লাগে টেস্টে। তো আমি সবসময় এভাবে মানে থেতো করি, ভর্তাটা করি। তো প্রথমে আমি এই বড়িগুলোকে একটু এভাবে মানে অল্প করে থেতো করে তারপরে কিন্তু আমি এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অল্প অল্প করে দিয়ে দেব। আমি কিন্তু ধনিয়া পাতা নিয়েছি, লেবু পাতা নিইনি। এই যে আমি এবার ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, আপনারা চাইলে লেবু পাতাও ইউজ করতে পারেন। তো আমি এবার বাকি যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সবগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। তো এটা সবাই আমরা অ্যাকচুয়ালি পারি, এটা বললামই তো, সবচেয়ে বেশি আমরা বাঙালি মেয়েদেরই এটা একটা ইমোশন। কুলের দিনে যদি কাঁচা কুলের ভর্তা না খাওয়া যায়, তো ওই সিজনটাই একটু ফাঁকা ফাঁকা লাগে। তো আমি এবার বেশি একটা খাওয়া পড়েনি, এই একবারই খেয়েছি, কারণ যেহেতু এবার সরস্বতী পুজোটা একটু দেরিতে ছিল। তো ম্যাক্সিমাম কুলই বাজার থেকে যখন কিনতে যাই, কুল পেকে গেছে, কাঁচা কুলের মানে এবার কালেকশনটা একটু বাজারে কমই ছিল, পাকা কুলটাই বেশি পাওয়া গেছে। তো এখানে যখন আজকে পেলাম, আর কুলগুলো একটু মিষ্টিও ছিল, তো দেখতেও ভালো লাগছিল, ভাবলাম আজকে একটু ট্রাই করি। এই সিজনে কিন্তু একবারও খাওয়া হয়নি কাঁচা কুলের ভর্তা, তো ভাবলাম যেহেতু বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বাস, আর কিন্তু কিছুই না, এইভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঘরে থেতো করে নেবেন, বাস হয়ে গেল সুস্বাদু কাঁচা কুলের ভর্তা। এই যে দেখুন, জিভে জল আনা কি সুন্দর কাঁচা কুলের ভর্তা, আমার তো দেখেই আবার লোভ লেগে যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি এই কুলের ভর্তাটার মধ্যে লেবু পাতার থেকে বেশি ধনিয়া পাতাটাকেই প্রেফার করি, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার মনে হয় মানে অনেক বেশি ভাল লাগে এই কাঁচা কুলের ভর্তাটার মধ্যে। তো আমার এই আজকে ছোট্ট ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর কারা কারা খেয়েছেন এই কুলের ভর্তা এটাও জানাবেন। তো আজকের জন্য টাটা।